না, যেটা হয় বিপিএল এর ফার্স্ট ডেটা কোনো সময় করা ভালো হয় না, যে প্লেয়াররা ফরেন প্লেয়াররা আসে না, লোকাল প্লেয়াররা অনেকে রেস্টে থাকে, যেহেতু মাত্র একটা টুর্নামেন্ট শেষ হলো, ডেফিনেটলি ওদের একটা ব্রেক দরকার। ফাস্ট বোলার যারা আছে বা যারা ন্যাশনাল প্লেয়ার ছিল তারাও বেস্ট ইনিংস একটা লম্বা ট্যুর করে আসছে, দেন ব্রেক। তারপরে মোস্তাফিজ হয়েছে বিকজ লিটন আসেনি, মুগ্ধকে পাইনি, তামিম ছিল না। বাট এগেইন স্টিল একটা গেট টুগেদার। ইনফ্যাক্ট আছে ট্রেনিং এর থেকে এত বেশি, তাই যেহেতু ছেলেরা সবাই খেলাই ছিল। বাট যখন ফুল টিম আসবে তখন আরো বেশি ভালো লাগবে বলে। Yeah. Yeah. Usually we have to play against the team. And also the Manchester Pakistan, everybody knows that that's structure. So what do you think about I think every cricket team opponent is tough opponent, and you can't feel pressure when you're playing in the same level. You need to compete in the ground. No, it's not no pressure, nothing. Yes, Rangpur is a good side, but again, Dhaka has some brilliant players, so we are, I think, a capable team to beat Rangpur as well. So no pressure. We will want to enjoy the whole BPL as a team, as a unit. So let's see. Publicly, definitely his involvement will be definitely. We will we'll have some. His fan will be definitely supporting Dhaka Capitals, but definitely when it's use a support-based side, definitely it might help in the ground. But still, I believe end of the day you have to play your cricket in the ground. So if you don't play good cricket, doesn't matter who supports you or not. It's very important that how much good cricket you play in the ground. That's very important. You're welcome. বিকেলে তো অনেকেই কাজ করেছেন, মানে এবার কি একটু নিজেকে হালকা মনে হচ্ছে, মানে আশপাশে কিছু আওয়াজ নাই, কথাবার্তা নাই, একটু হালকা মনে হচ্ছে? না, তা তো অবশ্যই হালকা তো অবশ্যই না। কনফ্লিক্ট ইন্টারেস্ট আসলে কোনো সময় ছিল বলে আমি মনে করি না। এটা একটা বানানো জিনিস ছিল। কাজ করলে আসলে যদি আমি অনেস্ট থাকি তাহলে কাজ করলে সেটা প্রবলেম হয় না। কারণ বোর্ডে আমাকে এক সময় হয়তো বা ক্রিকেট অপারেশনের চেয়ারম্যানের অফার করা হয়েছিল, আমি ওটা নিইনি, যেহেতু ওটা কনফ্লিক্ট ইন্টারেস্ট ডাইরেক্ট ছিল, বিকজ আমি প্রিমিয়ার লিগ আর বিপিএল কাজ করি। কিন্তু যখন আমি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, ওইখানে ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএল আর প্রিমিয়ার লিগ খেলে না, সুতরাং কনফ্লিক্ট ইন্টারেস্টের চান্স ছিল কম। বাট এটাকে অনেকে সেভাবে রস দিছে, বানাইছে, এই জন্য এটা বেশি কথা হয়েছে আসলে। সুজন ভাই, যেহেতু দলের সঙ্গে শাকিব খান আছে, ওয়াটাকে হেড করুন, কিন্তু শাকিব খানের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে? এবং শাকিব খানের আসলে এবার বিপিএলটা নিয়ে দলের কাছে মানে প্রত্যাশা চ্যাম্পিয়ন হতে চান, কি বলেছে? ভেরি আনফর্চুনেটলি এখন আমার সাথে তোমার দেখা হয়নি। ডেফিনেটলি হয়তো হবে, দু একদিনের মধ্যে হয়তো হবে। আই ওয়াজ বিজি, উনিও অনেক বিজি থাকেন। ডেফিনেটলি তো হবে। ডেফিনেটলি ঢাকা টিম বানিয়েছে, প্রত্যেকটা টিম তো বানায় ভালো কিছুর আশায়, ফাইনাল খেলার আশায়, চ্যাম্পিয়ন হওয়া। ক্রিকেটটা তো অবশ্যই, আর এই ফর্মেটটা তো অবশ্যই একটা লাক লাগি, তো লাক ফেভার করে তাহলে ডেফিনেটলি ওয়াই নট। বাট হ্যাঁ, কথা হলে বুঝতে পারবো ওনার এক্সপেকটেশনটা কি। টি-20 উইকেট যেরকম হয় সেভাবে প্রত্যাশা থাকবে। আশা করি যে কিউরেটাররা সেভাবেই বানাবেন। দে উইল অবশ্যই সবসময় তারা ট্রাই করেন ভালো দিতে। আশা করি এবারও ভালো দিতে পারবেন, যাতে ফ্ল্যাট উইকেট হয়, রানের খেলা হয়, সেখানে বোলারদের স্কিলের ব্যাপার থাকবে। ভালো উইকেটে অলওয়েজ ইউনিট বোলার স্কিলস, যে তাকে ডিফেন্ড করার জন্য ব্যাটসম্যানদেরকে। আর আই বিলিভ যে এটা বেশি রানের খেলা হলে সাপোর্টাররাও মজা পায়, গ্যালারি ভরা দর্শকরা আনন্দ করতে পারে। তো আমি চাই যে রানের খেলা হোক, দ্য বেস্ট টিম উইন্স। রানের খেলা হোক, ভালো উইকেট থাকুক, সেটাই আমি চাই। এবারে বলা হচ্ছে কথা নতুনত্ব ওই নতুনত্ব গণতন্ত্র কর্মীরা আপনি হয়তো প্ল্যান করেছেন কিনা পুরোটা প্ল্যান দিয়ে আপনাদের থেকে রাখা হচ্ছে গণতন্ত্র কর্মীরা আপনাদের ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে আসলে কোনো তাদেরকে অনুরোধ করা হয়েছে? আমি বুঝি না ছবি নেওয়ার ব্যাপারে। সাথে যে রিমন যেটা বলতে যাচ্ছে যে এখানে তো আপনারা ইনভাইট করেছেন যে আপনাদের প্রস্তুতি ছিল, আমরা যেন সেটা কভার করতে আসি, এবং অন্যান্য দলগুলো হয়তো বা প্র্যাকটিস করবে, সেগুলো আমরা কভার করবো। কিন্তু যেখানে আসলে কালো পর্দা বা শেড দিয়ে দেওয়া হয়েছে, শুধু 10 ফিট বা 12 ফিট জায়গা স্পেস রেখেছে যেখানে ক্যামেরা ফোকাস করা যায়, এতগুলো গণমাধ্যম কর্মী সেটা সাফিসিয়েন্ট না। সেটা আসলে আপনাদের কাছে ব্যাপারটা কেমন মনে হয়, বা বিসিবি থেকে আপনাদের এই ব্যাপারে কোনো কিছু বলা হয়েছে কিনা, যে ক্লোজ ডোর বা গণমাধ্যম কর্মী অ্যালাউ না, এরকম কোনো কিছু নির্দেশনা আছে? না, আমি তো আসলে জানি না, টু বি ভেরি অনেস্ট। অফিসিয়ালি ঢাকা ক্যাপিটালের কারোর সঙ্গে কথা হয়নি, ব্যাপারে কেউ আমাকে জানায়ও নি। ডেফিনেটলি বিসিবির কল, তারা ডিসিশন নেবে যে কি করতে হবে না করতে হবে। তবে ডেফিনেটলি আমি মনে করি সেটা নিয়ে কথা তো অবশ্যই বলবে, যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের
সম্বন্ধে জানুক মানুষরা, ভিডিও দেখে রাই। তো ডেফিনেটলি কথা বলে, বাট আমি একদমই এটার এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কি অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না আসলে। সুজন ভাই, আপনি মানে লিটনকে নিয়ে অনেক সময় মানে সবসময় বলে সে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এবং সবসময় তাকে এখনো বলবো। এখনো বলেন। হুম। এবং তারই মধ্যে আছে আপনি জুলিয়ান যাকে নিয়ে আপনি অনেক সময় কাজ করেছেন, আপনি নিজে বলেছেন। তবে যখন তার লিটন আপনার দলে আসে কিন্তু অফ ফর্মে আসে, এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে আপনি নিজে বিশ্রাম দিয়েছেন বা সেও বিশ্রাম পেয়েছিল, এবারও যখন আসছে তার অবস্থাটা আগের মতো নেই, মানে খুব বেশি ফর্মে নেই। আসলে এটা চিন্তার কারণ ছিল এবং আপনার কি কাজ করা আছে তার সাথে? না, ওই যে একটা বড় কথা আছেই তো, যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তো লিটন ইজ এ ক্লাস প্লেয়ার, তো আমি মনে করি যে ডেফিনেটলি ওর একটা ব্রেক দরকার ছিল, ব্রেক নিক। আমি মনে করবি যে ডেফিনেটলি ওর মধ্যে সেই অ্যাবিলিটি আছে, তো ঘুরে দাঁড়ানোর সেই রকম প্লেয়ার যে একাই ম্যাচ দিতে পারে। তাই বিলিভ ওর গুড টাইমস গুলো আমাদের সাথে এবার হবে। ও সেভাবেই দলকে ব্যাটিং এলে আমি মনে করি হি ইজ আওয়ার মেইন স্ট্রেংথ। তো লিটন যদি ঠিক কথা দাঁড়িয়ে যেতে পারে, আমাদের মানে ব্যাটিং এ যারা ইউথরা আছে, বেশ কিছু পাওয়ার ফিনিশার আছে আমাদের উপরে, তামিম চৌহান আছে, বা মাঝখানে আমাদের ফরেন প্লেয়ার যারা আসবে তারাও ভেরি গুড প্লেয়ার্স। তো আশা করি আমাদের ব্যাটিং উইল বি ভেরি ভেরি স্ট্রং, সেটা অবশ্যই। আর আমি মনে করি যে মানে লিটনেরও মানে যত খারাপ সময়টা মনে হচ্ছে ফেলে এসছে ওয়েস্ট ইন্ডিজে, অনেক দূরে ফেলে এসছে, সুতরাং এখন ভালো সময়টাই আসবে ইনশাল্লাহ। কিন্তু ভাই আমি একটু অ্যাড করি, এটা একটা লিটনের ব্যাপারটা যেহেতু কথা হচ্ছে যে আপনারা যারা কোচ বা অনেকদিন ধরে ক্রিকেটের সাথে কাজ করেন, তারা বরাবরই বলে আসেন যে লিটন ক্লাস প্লেয়ার, ও জাস্ট একটা ইনিংস জুড়ে একটা ভালো কামব্যাক করার জন্য। কিন্তু প্রতিবারে আমরা দেখি যে ক্যারিয়ারটা যদি দেখেন, এখন পর্যন্ত ক্রিকেট খেলছে, যেভাবে Ups and সমৃদ্ধ downs. হওয়া উচিত বা যেভাবে আসলে পারফর্ম করা উচিত, সেভাবে কখনো মানে ওভাবে দেখা যায়নি, বা ম্যাচ উইন করা বা একটা ম্যাচ যেটা পারফরমেন্স করে কোনো দেখা যায়নি। এই ক্ষেত্রে আপনারা একটু হতাশ কিনা, যে ওর কাছ থেকে আরো বেটার হয়তো বা ক্যারিয়ারটা সমৃদ্ধ হওয়া উচিত ছিল, বা আরো কিছু পাওয়ার কথা ছিল? হ্যাঁ, লিটন যেভাবে শুরু করেছে সেভাবে তো অবশ্যই আমরা হতাশ বলবো, যে মন খারাপ লাগে লিটন যখন রান করে না, কারণ লিটন রান করলে মানে দেখতেও ভালো লাগে, দলের জন্য খুব উপকার হয়, বাংলাদেশ যেমন জিতেও। তো লিটনের যেখানে থাকার কথা ছিল হয়তো বা লিটন সেখানে নাই, এটা সত্যি কথাই, এটা এক বাক্যে বলা যায়। বাট এমন না যে লিটনের গোল্ডেন টাইম শেষ হয়ে গেছে, হয়তো বা ইয়েট টু কাম, বেস্ট ইট ইয়েট টু কাম। তাই বিলিভ করি যে লিটন হার্ডওয়ার্ক করে, সবই করে। কোথায় ওর প্রবলেম হচ্ছে সেটা আমি বলতে পারবো না, ট্যাকটিক্যালি আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা, বিকজ ওর টেকনিক নিয়ে অনেক কাজ করেছে। আমার এটা মেন্টালিটির একটা, মানসিকভাবে হয়তো বা কোনোখানে হয়তো বা একটা ব্যবধান হচ্ছে, যে রান যেমন প্রেশারে থাকছে, সেই প্রেশার থেকে উঠে আসতে পারছে না। তাই বলে লিটন ইজ গুড এনাফ প্লেয়ার এই প্রেশার থেকে বের হয়ে আসার জন্য। আমার মনে হয় যে যদি আপনি বেসিককে আপনি ব্যাক করেন, তাহলে আমার মনে হয় এখান থেকে সরে আসা সম্ভব। আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু না করে প্র্যাকটিস বেসিক, আমরা সবসময় কোচটা একটা কথা বলি, যখন আপনার অফ ফর্ম থাকবে তখন আপনি আপনার বেসিকটা নিয়ে বেশি চিন্তা করলে আমার মনে হয় ভালো। যে রান করার কিছু ইয়ে তো আছে, আপনি প্রতিদিন একভাবে এক পিসে রান করতে পারবেন না, ইটস ভেরি ডিফিকাল্ট, ডিফারেন্ট উইকেট থাকে, ডিফারেন্ট অপোনেন্ট থাকে। তো আপনাকে ওই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং করে যদি ব্যাটিং করতে পারেন, তাহলে আমার মনে হয় যে ইটস মাচ ইজিয়ার। তো আমি লিটনকে ওইটাই বলবো যে জাস্ট গো টু বেসিক, দ্যাটস ইট। লিটন কি আপনাদের ক্যাপ্টেন হচ্ছিলেন? নট শিওর, আমি একদমই কথা হয়নি। ভালো কথা, আপনি অনেকদিন ধরে সাউথ করছেন, তো আমাদের সবার জন্য অলরেডি দেখা ছিল, আপনারও একটা তো তেমন মাঝে মাঝে আমরা শুনি যে দেশি কোচটা রেডি না ইন্টারন্যাশনাল, তো ওই রেডি না এর প্রসেসটা কেমন ভাই, এবং এখন থেকে শুরু হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি যদি কথাটা এইভাবে বলি যে ফরেন কোচটা কতটুকু রেডি, তারা যে দেশে আসে তারা কতটুকু রেডি হয়ে আসে, তাদের এসে আপনি দেখেন তো একটা কোচ এসে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে নিয়ে চলে গেছে, এমন তাই না? ইফসান বার্স এই পারফরমেন্স, এটা হঠাৎ যদি সালাউদ্দিন বাংলাদেশের জন্য আগামী 3 বছর চাকরি করে, তো ওর ঘুমে আপস অ্যান্ড ডাউনস পারফরমেন্স থাকতেই পারে। হ্যাঁ, এটা ওর হবে, ওর ভালো হবে, কিন্তু যখনই সালাউদ্দিন একটা সিরিজ খারাপ করবে তখন আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে তো আপনি কোনদিন কোচকে স্টেবল দিবেন না। আপনি তো ফরেন কোচের ক্ষেত্রে সেটা করেন না, বিকজ আপনার অনেক টার্মস এন্ড কন্ডিশন থাকে, 3 মাসের স্যালারি দিয়ে বাদ দিতে হবে, তখন আপনি এগুলো অনেক কিছু চিন্তা করেন। তো আমাদের তো রেজাল্ট যে এরকম একটা, যত কোচকে আপনি দেখেন, আপনি যখন ফিল সিমন্স এসছে, ওর যে প্রথম শুরু করলো, তখন তো আপনি বাংলাদেশি কোনো কোচ হলেও আপনি আর বিসিবিতে ঢুকতে দিবেন না, ঠিক না? বাট মানে আপনাকে সময় দিতে হবে, বাঙালি কোচরা রেডি না, কথাটা ভুল। মানে ক্রিকেটের বেসিক্যালি আমি বলি কোচিং এর একই ভাষা, সেটা ওরা বিদেশে বলে ভাষায় বলে, আমরা বা দেশি ভাষায় বলি, ডিফারেন্সটা হচ্ছে এটাই। কিন্তু আপনি কি বলবেন যে সচিন তেন্ডুলকার কিংবা আমি যদি বলি WG গ্রেস, স্কোয়ার কাট ডিফারেন্স, তো একই টেকনিকের খেলা, সুতরাং এটা দিয়ে কোনো প্রবলেম না। বালি আমাদের প্রবলেম হলো, আমাদের যেটা অনেক আগে থেকে আমি বলছি, আমি যখন বিসিবিতে চাকরিও করতাম, ইবনে সিরাজ আমালি স্যার তখন প্রেসিডেন্ট ছিলেন বলে, তখন আমি এটা বলেছিলাম যে আপনি আসলে রঙের ব্যবধানটা কমান, যে স্কিনের প্রবলেম করা, কারণ আপনি সাদা চামড়া হলেই ভালো করতে হতে হবে বিদেশি ভাষা কথা বলে, হ্যাঁ হয়তোবা থাকতে পারে, কিন্তু আজকে সালাউদ্দিনরা তো মানে যদি আমি বলি, বাংলাদেশে অনেক কোচ আছে যারা এত এক্সপিরিয়েন্স, আর কেন পারবে না আমি এই কথাটাই বুঝতে কোনো সময় আমি সবসময় নারাজ ছিলাম। তাই বিলিভ যে একটা গুড স্টার্ট সালাউদ্দিনকে দিয়ে শুরু হয়েছে,
হয়তোবা আশা করি যে সালাউদ্দিন তার কিছুটা হলেও ছাপ রাখতে পেরেছে এই ছোট্ট একটা সংক্ষিপ্ত ট্যুরে, বাট আমি মনে করি লং টার্ম হলে সালাউদ্দিন হয়তো টিমের প্রতি আরো বেশি এফেক্ট হবে এবং আমরা ফিউচার আরো বেশি বাংলাদেশি কোচকে দেখতে পারবো। আমার মনে হয় যে ফাস্ট বোলিং এও আমাদের বাংলাদেশে অনেক কোচ তৈরি হয়ে যাচ্ছে, তাদের ব্যাপারেও চিন্তা করতে পারে ক্রিকেট বোর্ড। ফিল্ডিং এও আমাদের অনেক ভালো কোচ আছে, যে আমাদের বিদেশ থেকে একটা ফিল্ডিং কোচ না বিদেশ থেকে আনতে হবে, আমি এটা বিশ্বাস করি না আসলে। সুজন ভাই, একটা প্রশ্ন করতে হবে যে আপনি যেটা বললেন কোচ নিয়ে, মানে আপনি এখন বোর্ডের সাথে সম্পৃক্ত নাই, কিন্তু এখন যে বোর্ড যে কমিটি আছে বা যারা চালাচ্ছে, কোনো মানে ন্যাশনাল টিমে হোক বা অন্য কোনো লেভেলে হোক, আপনাকে কোচের ব্যাপারে কোনো আপনার সাথে আলোচনা হয়েছে কিনা বা আপনাকে অফার করেছে না? যদি করে থাকে তাহলে আপনি এটা নিয়ে চিন্তা করবেন কিনা? চাই না, অফার তো করেনি, বাট আমি প্রেসিডেন্ট স্যারকে বলে আসছিলাম যে যদি কোনোভাবে আমি যদি কোচিং করাই, ইফ দ্য থিং আমি ক্যাপেবল, আমি প্রশ্ন করে আসছিলাম ওনাকে, তাহলে আমি অবশ্যই করতে চাই, বাট আমি জানি না এটা এখন সেই প্রমোটা আছে কিনা, কারণ দেশ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা, তা আমরা অথবা ওই মেধাটা আমাদের নাই যে অথবা কাজ করতে পারবো কিনা, সেটাই সবচেয়ে বড় কথা। তো বাট যদি হ্যাঁ, মানে যেহেতু আমার পেশা কোচিং, আমি এখনো কোচ, এটাই আমার পেশা, সুযোগ আসলে করবো, যদি সেরকম সুযোগ সুবিধা থাকে অবশ্যই আমি করতে ইন্টারেস্টেড বাংলাদেশ ক্রিকেটের জন্য। হ্যাঁ, সুযোগ দিই না কিক আউট করার, বের হয়ে গেছে আর কি। না, আমার মনে হয় যে আমি তো মানে লাস্ট বোর্ডে কবে আসছিলাম ভুলে গেছি আসলে। আমার মনে হয় যে কবে আসছিলাম একদমই ভুলে গেছি, অনেকদিন পর বোর্ডে আসলাম। আমি তো বাসায় পেপার রাখি না, নিউজ দেখি না, আই ডোন্ট হ্যাভ আ ফেসবুক। মাঝে সাথে যে ইউটিউবে তোমারও কিছু কন্টেন্ট দেখি বা অনেকের কন্টেন্ট দেখা হয়, তো যেটা হয় যে ওইটাই যেভাবে জানি, বাট আমার মনে হয় যেটা তোমরাই ভালো আনসার দিতে পারবে। মিডিয়া যেহেতু কামস এভরিডে ইন অ্যান্ড আউট, তোমাদের এখানে কাজ থাকে বা আপনাদের এখানে সবার কাজ থাকে, তো বাট আমি বলি যে ডেফিনেটলি তারা দে আর ট্রাইং টু রান ইট প্রপারলি, ভালোভাবে। যেই স্বপ্ন দিয়ে তারা শুরু করতে চেয়েছিলেন সেটা ডেফিনেটলি আরো ভালো করবে, যেখানে আমরা হয়তো বা ভালো করে দিতে পারিনি, সেটা করার কথা এখান থেকে আরো ভালোভাবে। বাট কে কোন কমিটির দায়িত্বে পেয়েছে আমি জানিও না, বলতেও পারবো না, বাট আই বিলিভ যে যেই পাবে সে ভালোভাবে চালাবে। এবং ভাই আমি বলতে পারবো না, আই এম নট পার্ট অফ ইট এনিমোর, সো এটা আমার উত্তর দেওয়ার প্রশ্ন আসে না। আমি মনে করি অনেক বিচক্ষণ লোকরাই ক্রিকেট বোর্ডে আছে, তো দে উইল ডিসাইড হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু হয়তো বা ডিস্ট্রিবিউট করা। হয়তো বা বিপিএল এ অনেক তাড়াহুড়া হয়েছে, বাংলাদেশ টিমে বেশ কিছু ট্যুর ছিল, বিপিএল অনেক কিছু ছিল বলে তারা ওর সময়টাও পায়নি হয়তো বা এটা তাদের কোশ্চেন, আমার আনসার না এটা আসলে। সত্যি থ্যাংক ইউ। ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডার নিয়ে আসলে আলাদা কোনো পরিকল্পনা আছে? ভেরি গুড কোয়েশ্চেন। আমি নিজেও খুব কনসার্ন আসলে একটা জায়গায়, কারণ উই হ্যাভ সো মেনি টপ অর্ডার ব্যাটসম্যান। মানে যখন দলটা করা হয়েছে তখন আমি ওয়াজ নট ইন দ্য টেবিল, সেটাকে আমি একদম পরে জয়েন করেছি দলের সাথে। এবার আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে। আমাদের এতগুলো টপ অর্ডার, তাদেরকে তো খেলাতে হবে, তাদের কাউকে না কাউকে আমার বেশি আনতে হবে যে কাকে আমি মিডল অর্ডারে খেলাবো। তো লেটস সি, বাট আসলে ছোট ফরম্যাটে খেলা তো, মানে এটা তো টপ অর্ডার মিড অর্ডার বলে কথা থাকে না, এনিবডি ক্যান যেখানে ওখানে করতে পারে আই বিলিভ। সাব্বির রহমান বা মুনিম শাহরিয়ার অনেকদিন ধরে আসলে ফর্মের বাইরে, তারপরে বিদেশি প্লেয়ার আসলে কতটুকু সরি, জাস্ট এ সেকেন্ড, ক্যান আই ফিনিশ উইথ হিম? মুনিম শাহরিয়ার এবং সাব্বির রহমান অনেকদিন ধরে কিন্তু চ্যালেঞ্জিং ক্রিকেটের বাইরে বা একটু অফ ফর্মে অন অ্যান্ড অফ হয়েছেন। বিদেশি ক্রিকেটারও সেভাবে মিডল অর্ডারে ঢাকা ক্যাপিটাল ভেজাতে পেরেছে কিনা, সব মিলিয়ে আসলে স্পেসিফিক কোনো প্ল্যান? কারণ 30 তারিখ এখনো তো প্ল্যান ওইভাবে করিনি। ডেফিনেটলি আমার মাথায় আছে অনেক কিছুই, বাট ডেফিনেটলি সেটা এখন হয়তো আমি ইমপ্লিমেন্ট বলতে চাই না বা ইয়ে করতে চাই না, বাট দেখি, লেটস সি। কারণ আমি সাব্বির অনেকদিন জানি না কথা, সাব্বির কদিন আগে শ্রীলঙ্কা খেলে আসলো, দু একটা ইনিংস দেখলাম, হয়তো অল্প সময় ব্যাটিং করেছে, বাট অ্যাটলিস্ট হি মিট দ্য বল ভেরি ওয়েল। তো ফর্মে আজকেও ব্যাটিং দেখলাম, ভালোই মিট করেছে ব্যাটে। তো দেখা যাক, কত এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেক এক্সপিরিয়েন্স আছে ওর। গুড ডেজে হি ইজ এ ভেরি ডেঞ্জারাস, যেটা আমরা সবাই জানি। তো আশা করি যে অনেক অফ ফর্মের প্লেয়ার আমার দলে আছে, যেটা প্রথমেই প্রশ্ন ছিল আমার কাছে তো একটা। এবার আমি মনে করি সে অফ ফর্ম গুলো যদি ফর্মে আসে, তাহলে ঢাকা উইল বি আ ভেরি ভেরি ডেঞ্জারাস টিম। ইয়েস, সরি। See, when the draft happened, I was not with the table, and I cannot complain now. It's not a time to complain. I need to fix up I need to work what I have right in my dressing room, and I'm quite happy what I have. But
yes, I was a bit worried about few players' form, but I believe these guys turn up in the form. Will be a very, very dangerous batting side. So let's see. Finger crossed how much well we can do. Now, looking down to talking about everyone talking about that. You also said that we want to train this way. Please going, no one can stop. But it's really a product, he's motivated more. And what's the strategy for him to get back in form and get the best start? I will ask him to go back to his basic, but I will not want to create any pressure to him. I will ask him to enjoy that whole tournament, bat what he wants to do. Like I think he's the best judge now, playing the game for so many years. Like when I know Liton is now 18 years down the road, so I know him personally very well. He played for me in my club cricket as well. So I pray and I wish that he will come back to form. That's the main thing. I think I've always said that that it's just a one innings away. So I believe he will come back. No more question, please. No more question. সুজন ভাই দেখেন সম্ভবত এবারের বিপিএল এ সাকিব আল হাসানের খেলা হচ্ছে না। তো সাকিবের অনুপস্থিতিকে আপনি কিভাবে দেখছেন এবং এটা দর্শকদের আগ্রহে কোনো প্রভাব ফেলবে কিনা? সাকিবিয়ান তো অনেক সারা দিচ্ছে না, একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউট, বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকাটা তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং এজ সাকিব ইজ প্লেইং দ্য গেম এন্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলতে গেলে। কারণ আমরা সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বাট সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে আছে ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। তাকে বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশা আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারে না এভাবে, বাট আমি মনে করি সব প্লেয়াররা একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স, সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে সবাইকে, আমি মনে করি। তো খারাপ লাগছে এটাই। আপনি বলছেন যে আপনি ড্রাফটের টেবিলে আসলে ছিলেন না, এবার বিপিএল এর ড্রাফটে অনেক ক্রিকেটার আসলে দল পাননি, মোসাদ্দেক হোসেন, মমিনুলের কথা বলতে পারে আসলে এদের দল না পারে একটু ডিসঅ্যাপয়েন্টিং কিনা, এবং আপনি ড্রাফট টেবিলে থাকছেন, আপনি বলছেন যে আপনার মিডল অর্ডারটা একটু উইক, সেটা একটা মোসাদ্দেক বা মমিনুলকে আপনি নিতেন। ডেফিনেট বোথ আর এক্সপিরিয়েন্স, রাইট। তো আমার একটা মিডল অর্ডার অফ স্পিনার ব্যাটসম্যান হয়তো অপশন থাকতো, বাট ডেফিনেটলি তখন যারা আমার টিমের মেন হেড টেবিলে বসেছিল বা তারা যেভাবে প্ল্যান করেছে, তারা যেহেতু প্ল্যান, আমার এখন তাদের সাথে বসা হয়নি। যদি আমি বলেছি আমার কনসার্নের জায়গা, যে আমার মিডল অর্ডার একটা কনসার্নের জায়গা আছে, যদি আমরা রিয়েলি নিড টু ফাইট ফর দ্য চ্যাম্পিয়নশিপ, তো আমাদের এই জায়গাটাকে একটু মনোযোগ করে দেওয়া উচিত আর কি। দেখছি হয়তো বা টেবিলে থাকলে কি হতে বলতে পারবো, মোসাদ্দেক একটা ভালো অপশন হতে পারে। হতে পারতো। ভাই, আপনি অফারের প্লেয়ারদের কথা বলছেন, আপনার কিনা ইনফর্ম টাইমের উপর আছে, উনি কবে আসতে পারবেন নাকি বিপিএল থেকে পাবেন? আই এম বিট ওয়ারিড অ্যাবাউট হিম। হয়তো পাকিস্তান টেস্ট টিমে মনে হয় চান্স পেয়ে গেছে, যদি এটা হয় তাহলে হয়তো মনে হয় না আসতে পারবে, সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হবে। এনসিএল এ অনেকেই ভালো করেছে, যারা বিপিএল এ দল পাইছে, ঢাকা ক্যাপিটাল থেকে তাদের দিকে নজর রাখছে। একটু নজর রাখতেছে বোধ হয়। হ্যাঁ, থ্যাংক ইউ।